আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাকযন্ত্র সম্পর্কিত 16টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, কোনটি বাকযন্ত্র? অপশনগুলো থেকে সঠিক উত্তর হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ক ও খ উভয়ই, অর্থাৎ নাসারন্ধ্র ও মুখ বিবর। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র ও মুখ বিবর। স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? মুখ বিবর। স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? মুখ বিবর। বাকযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করে? জিভ। বাকযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করে? জিভ। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। কোমল তালুর সঙ্গে আলজিভ নিচের নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে। কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি? ফুসফুস। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস ফুসফুস। মূলত ধ্বনি উৎপন্ন হয় কিভাবে? শ্বাসত্যাগের মাধ্যমে। মূলত ধ্বনি উৎপন্ন হয় শ্বাসত্যাগের মাধ্যমে। শ্বাসনালীর কোন অংশে স্বরযন্ত্রের অবস্থান? উপরের। শ্বাসনালীর কোন অংশে স্বরযন্ত্রের অবস্থান? উপরের। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে কিসের সৃষ্টি হয়? ধ্বনির। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে সৃষ্টি হয় ধ্বনির। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় অঙ্গ কোনটি? জিভ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় অঙ্গ জিভ। মুখ বিবরের ছাদকে কি বলা হয়? তালু। মুখ বিবরের ছাদকে কি বলা হয়? তালু। দাঁতের গোড়াকে কি বলা হয়? দন্তমূল। দাঁতের গোড়াকে কি বলা হয়? দন্তমূল। বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ বা ঠোঁট। বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কমবেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কমবেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।